বাংলাদেশের ক্রিকেট দলকে খুব ভালোবাসি। তারপরে যে দলটাকে ভালোবাসি সেটা হচ্ছে ভারত। তো এই ভারতের যে ঘরোয়া লীগ আইপিএল, এই আইপিএলে আমাদের বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে কলকাতা প্রায় 9,20,00,000 টাকা ধরে বা 20 লক্ষ রুপি তারা মানে এবার দলে ভিড়িয়েছে। তো সেই জায়গা থেকে অবশ্যই কলকাতাকে সাপোর্ট, যদিও আমি একবারও করিনি, এবার বাংলাদেশ মুস্তাফিজের জন্য করব। তো যাক, এটা অসাধারণ একটা বিষয়। তারপরেও কিছু বাংলাদেশের আবাল ছাবাল আছে যারা সব সময় মূলত ইন্ডিয়ার বিপরীতে কথা বলে। আসল কথা হচ্ছে আগে মূলত সব কিছু বোঝার চেষ্টা করতে হবে, তাহলেই কিন্তু কারো বিপরীতে কথা বলা যাবে। কোনো কিছু না বলে কারো বিপরীতে কথা বলা ঠিক না। আমাদের বিপিএলকে আমি ছোট কখনোই করব না। কেউ কেউ বলছে যে আমাদের বিপিএল নাকি ভারতের থেকেও অনেক ভালো, শ্রীলঙ্কার থেকে অনেক ভালো, পাকিস্তানের থেকে অনেক ভালো। এটা আমি কখনো মানে নিব না, কারণ বাংলাদেশের বিপিএল অনেক ঠাট্টা তামাশা অনেক কিছু হয়, এটা আমরা বারবারই দেখি। এবং কি অন্যান্য দেশের যে বড় বড় প্লেয়ারগুলো আছে এরা কখনো বাংলাদেশে আর ওইভাবে খেলতেও আসতে চায় না। আর বাংলাদেশের মূলত যে বিপিএল সিস্টেমটা খুবই খুবই খারাপ একটা অবস্থা, আমি বলতে চাই না। তো কেউ বাংলাদেশের আমাদের বিপিএলটাকে কেউ মূলত বলে যে তামাশা লীগ, এই লীগ ওই লীগ। তো এগুলাকে ছাপায় আমাদের ঊর্ধ্বে যাওয়ার চেষ্টা করতে হবে। আর এটা বলে রাখা ভালো যে মুস্তাফিজুর রহমানকে প্রায় 9,20,00,000 টাকা ধরে রুপিতে কিনে নিছে। আর একটা প্লেয়ারের দাম যেখানে মূলত ওদের 9,20,00,000 রুপি, আর আমাদের টোটাল বিপিএল খরচ হচ্ছে প্রায় 24-25 কোটি টাকা। তাহলে সেই জায়গা থেকে তাদের থেকে আমরা অনেক 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 যোজন যোজন দূর পিছনে। সুতরাং কারোর সাথে কম্পেয়ার করতে গেলে আগে নিজের যোগ্যতাটা মাপে দেখতে হবে যে আমি কোন যোগ্যতায় আছি। তো অসংখ্য শুভকামনা রইল মুস্তাফিজুরের জন্য। আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে, এই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে যাতে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পারে, সেটাই কামনা রইল। তো ধন্যবাদ কলকাতাকেও যে আমাদের মুস্তাফিজকে এত সুন্দর একটা চড়া দামে নিজের দলে ফেরানোর জন্য। ধন্যবাদ।